বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডে পুরসভার তদন্ত কমিটি গঠন, বহুতলের বৈধতা কতটা ছিল, বহুতল তৈরির ক্ষেত্রে কি কি অনুমতি দেওয়া হয়, উৎপরের যে পানশালাটি তৈরি হচ্ছিল তার অনুমতি কি নেওয়া হয়েছিল, এই একাধিক বিষয়ের উত্তর খুঁজতে ইতিমধ্যেই পুরসভার তরফ থেকে, কলকাতা পুরসভার তরফ থেকে একটি তদন্ত কমিটি তৈরি করা হয়েছে, গঠন করা হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় এবার কলকাতা পুরসভার তদন্ত কমিটি গঠন। বহুতলের বৈধতা কতটা ছিল, বহুতল তৈরির ক্ষেত্রে কি কি অনুমতি নেওয়া হয়েছিল, এই একাধিক বিষয়ে তদন্ত করবে এই তদন্ত কমিটি। রক্তিমা দাস আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানাবেন। রক্তিমা, কি খবর পাচ্ছ পুরসভার এই তদন্ত কমিটি সম্পর্কে? দেখো, কিছুক্ষণ আগেই কলকাতা পুরসভার কমিশনার ধবল জৈন তার নেতৃত্বে পুরসভার মিটিং হয়েছে এবং সেখানে একটি কমিটি গঠন করা হয়েছে। কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ এবং দমকলকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। দেখো, যে বাড়িটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই বাড়িটি নিয়ে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে যে অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছিল না এবং একাধিক বেআইনি নির্মাণ হয়েছে বলেও সেখানে অভিযোগ উঠেছে। এই সমস্ত দিক থেকে শুধুমাত্র এই বাড়িটির ক্ষেত্রেই নয়, শহরের যত বাড়ি রয়েছে, অর্থাৎ নির্মীয়মান বাড়ি, যে বাড়িগুলি তৈরি হচ্ছে সেই সমস্ত বাড়িগুলিতে এই কমিটি কিন্তু কাজ করবে। সেক্ষেত্রে পুরসভা তাদের বিষয় দেখবে যে পুরসভার ক্ষেত্রে কোনো বাড়ি তৈরি হওয়ার ক্ষেত্রে যে সমস্ত সার্টিফিকেট নিতে হয়, বিল্ডিং সার্টিফিকেট থেকে শুরু করে মিউটেশন, যাবতীয় যে ধরনের আইনত যে প্রসেস রয়েছে সেই প্রসেস পূরণ হচ্ছে কিনা তা কর্পোরেশন তরফ থেকে দেখা হবে এবং একই সঙ্গে অগ্নি নির্বাপনের ব্যবস্থা রয়েছে কিনা সেই গোটা বিষয়টা খতিয়ে দেখবেন দমকল। এবং একই সঙ্গে তুমি জানো যে কোনো বাড়ি তৈরি হওয়ার ক্ষেত্রে একাধিক বেআইনি নির্মাণের যে অভিযোগ ওঠে, সেক্ষেত্রে কোন বাড়ির স্পেস রয়েছে কিনা, অন্য কোনো বাড়ির ক্ষেত্রে সেই স্পেস সেই বাড়ি চলে যাচ্ছে কিনা, এই একাধিক বিষয়গুলি পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু খতিয়ে দেখা হবে। এবং এই যে বাড়িটি, এই বাড়িটির ক্ষেত্রে যে একাধিক অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলো কিন্তু খতিয়ে দেখবে এই কমিটি। তুমি আমাদের সঙ্গে থাকো। এদিকে বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য আপনাদের দেব। ঋতুরাজ নামে কোনো হোটেলের অস্তিত্বই নেই, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। পুরসভার রেকর্ডে এই নামে কোনো হোটেলের অস্তিত্ব নেই। 6 নম্বর মদন মোহন বর্মন স্ট্রিটে বলরাম প্রপার্টিজ নামে ট্রেড লাইসেন্স রয়েছে বলে জানা যাচ্ছে। ঋতুরাজ নামে কোনো হোটেলের অস্তিত্ব নেই। রক্তিমা দাস আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত আপডেট দেবেন। রক্তিমা, এটা চাঞ্চল্যকর তথ্য, আর কি জানা যাচ্ছে? দেখো, একদমই তোমাকে যেমনটা বলছিলাম যে আজকে পুরো কমিশনার এই গোটা বিষয়টা নিয়ে কিন্তু আজকে মিটিং এ বসেছিলেন পুরো আধিকারিকদের নিয়ে এবং সেখান থেকে দেখো সেই কলকাতা পুরসভার সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এই 6 নম্বর মদন মোহন বর্মন স্ট্রিট, এইখানে কিন্তু যে একটি প্রাইভেট প্রপার্টি ছিল এবং সেই প্রাইভেট প্রপার্টি কিন্তু 2017 সালে তারা ট্রেড লাইসেন্স ইস্যু করিয়েছিল। কিন্তু দেখো, সেক্ষেত্রে ঋতুরাজ বলে কিন্তু কোনো হোটেলের অস্তিত্ব এই পুরসভা রেকর্ডে। সেখানে দেখা যাচ্ছে ঋতু আহার বলে হোটেল ছিল এবং তার ট্রেড লাইসেন্স ইস্যু করা হয়েছিল 2017 সালে এবং সেই ট্রেড লাইসেন্স অনুযায়ী যে প্যান নাম্বার ফেলা হয় সেই প্যান নাম্বারও কিন্তু রয়েছে এই ঋতু আহার হোটেলের নাম্বারে। এবং দেখো, তারপরে যেটা আরো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এই তো 17 সালে অবধি পর্যন্ত এই ট্রেড লাইসেন্সের যে সময়সীমা ছিল এবং 2017 পর কিন্তু সেটাও বাতিল করে দেওয়া হয় এবং তারপর এই ঋতু আহার নামে যে হোটেল ছিল তারও কিন্তু কোনো ধরনের ট্রেড লাইসেন্স যে রিনিউ করার বিষয় থাকে সেটাও কিন্তু করা হয়নি এবং একই সঙ্গে ঋতুরাজ বলে সেখানে যে কোনো হোটেল খুলেছে তারও কিন্তু নতুন কোনো ট্রেড লাইসেন্স নেওয়া হয়নি। অর্থাৎ পুরসভার রেকর্ড অনুযায়ী কিন্তু দেখো, যেটা জানা যাচ্ছে যে গোটা বিল্ডিংটার লাইসেন্স বিভাগের ক্ষেত্রে, ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে কোনো অস্তিত্বই নেই কলকাতা পুরসভার কাছে। ফলত স্বাভাবিকভাবেই কিন্তু এই গোটা বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা, তারা কিন্তু পুরসভাকে বুঝতে শুরু করেছে। একেবারে রক্তিমা, ধন্যবাদ তোমায়। রক্তিমা দাস আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।